আসসালামু আলাইকুম। নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ফ্যান্টাস্টিক ফটোগ্রাফার রয়েছেন, বিগিনার ফটোগ্রাফার রয়েছেন, তারা বেশ কিছু মিস্টেক করেন। মিস্টেকগুলো হচ্ছে আমরা ফটোশ্যুটে যাওয়ার আগে একটা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়ে। সেই প্রস্তুতিগুলো আমরা কিন্তু নেই না। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি একটা কাজ করবেন, সেই কাজটা যদি প্রস্তুতির সাথে করেন, তাহলে সেই কাজটা অনেক ভালোভাবে করা সম্ভব হয়। কিন্তু আপনি যদি বিনা প্রস্তুতিতে একটা কাজ করেন, সেই কাজটা কিন্তু মনের মতো হবে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ফটোশ্যুট করতে যাওয়ার আগে কী ধরনের প্রস্তুতি আপনাদের নেওয়া প্রয়োজন। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ফটোশুটে যাওয়ার পরে আপনি যদি মনে করেন যে এই জিনিসটা যদি আমার সাথে থাকতো তাহলে খুব ভালো হতো, বা আমরা এরকমভাবে আরও একটু বেটার করতে পারতাম। সো এই জিনিসগুলো যদি আগের থেকে আপনি চিন্তা করে রাখেন, তাহলে কিন্তু ফটোশুটে যাওয়ার পরে আপনাদের ফটোশুটের যে রেজাল্টটা সেটা অনেক ভালো হবে। আজকের ভিডিওতে যে পয়েন্টগুলো আপনাদের সাথে বলবো, যে কোন কোন প্রস্তুতিগুলো নেওয়া প্রয়োজন, এই পয়েন্টগুলো যদি আপনারা সঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে আশা করবো আপনাদের যে ফটোগ্রাফির রেজাল্ট সেটা অনেক ভালো হবে। সো ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, তাই না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকেন। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনো পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত এরকম সুন্দর সুন্দর ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। সো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে, ফটোশ্যুট করতে যাওয়ার আগে আপনার আগের দিন রাত্রেবেলা চেষ্টা করবেন ব্যাটারিটা ফুল চার্জ করে রাখার জন্য। একটা জিনিস চিন্তা করেন, আপনি ফটোশ্যুট করতে গিয়েছেন, এমন সময় যদি দেখেন আপনার ব্যাটারিতে চার্জ আছে 50% বা তার নিচে, তাহলে আপনি যে প্ল্যান করে গিয়েছেন সেই কয়টা ছবি কিন্তু তুলতে পারবেন না, বা যখন চার্জ কম থাকবে তখন তাড়াহুড়ো করে ছবি তুলবেন, সে সময় কিন্তু ছবির রেজাল্টটা ভালো আসবে না। তাই আমি বলবো সবসময় চেষ্টা করবেন আগের রাত্রেবেলায় ব্যাটারিটা ফুল চার্জ করে রাখার জন্য। 2 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে যে, আপনারা যেখানে শ্যুট করতে যাবেন সেই লোকেশন সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকা। সাপোজ আমি একটা রোড সাইড ফটোশ্যুট করবো, মানে রোডের উপরে ফটোশ্যুট করবো। তো সেই রোডের সাথে আমাদের যে আউটফিট, মানে আমি যে কি ড্রেস আপ করবো, সেটা ম্যাচ করাটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনি চেষ্টা করবেন যে লোকেশনে শ্যুট করবেন সেই লোকেশনে আগে যাবেন, যাওয়ার পরে সেই লোকেশনটাকে সুন্দর করে একটু পর্যবেক্ষণ করবেন। দেন আপনারা মনের ভিতরে একটা, মানে মাথার ভিতরে সুন্দর করে একটা প্ল্যান সাজাবেন যে আমি এই আউটফিট পরবো, এই পোজ দেবো, তাহলে ছবিটা অনেক সুন্দর হবে। তাই আপনারা অবশ্যই অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যেখানেই যান না কেন আউটফিট এবং যে লোকেশন সেটা সম্পর্কে একটা ভালো ধারণা রাখার জন্য। সো এরপরে যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে, আপনার চেষ্টা করবেন সবসময় একটা ট্রাইপড ক্যারি করার জন্য। কারণ অনেক সময় ফটোশ্যুট করতে করতে এরকম কিছু কিছু সিচুয়েশন চলে আসে যখন আমাদের শাটার স্পিড কমিয়ে রেখে ছবি তোলার প্রয়োজন পড়ে। তো শাটার স্পিড যখন আপনার কমিয়ে রাখবেন, যদি সামান্য একটু হাত শেক করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিটা, মানে ফোকাস ঠিকঠাক মতো হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, বা ব্লারি হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো আপনার চেষ্টা করবেন যদি পসিবল হয় তাহলে সাথে করে একটা ট্রাইপড ক্যারি করার জন্য। সো এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে, কখনোই ফটোশ্যুট করতে যেয়ে তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়া করলে কিন্তু আপনার ছবিটা মনের মতো পাবেন না। আর পোজ নিয়ে কখনোই টেনশন করবেন না, কারণ আমরা দেখা যাচ্ছে ওই ক্যামেরা নিয়ে ছবি তোলার লোকেশনে যেয়ে পোজ নিয়ে ভাবতে ভাবতে অনেকটা সময় ওয়েস্ট করে ফেলাই। তো আপনারা যেটা করতে পারেন যে, আপনাদের মডেল থাকবে তাকে বলবেন অটোমেটিক্যালি মুভ করার জন্য হাত দিয়ে, বা আপনি কিছু প্রপস ইউজ করতে পারেন যেগুলোর সাহায্যে আপনারা অটোমেটিক্যালি মুভ করতে থাকবেন, এবং যে ক্যামেরাম্যান থাকবে তাকে বলবেন সবসময় কন্টিনিউয়াসলি শ্যুট করতে। দেখবেন এর ভিতরে সুন্দর একটা ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। 5টা ছবি তুললে তার ভিতরে 2টা ছবি তো ভালো আসবেই। তো আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, কেমন রেজাল্ট পান। আশা করি ভালো রেজাল্ট পাবেন। আমাদের ভিতরে অনেকে রয়েছেন ক্যামেরাতে লেন্স ব্যবহার করতে কমফোর্টেবল ফিল করেন না। মানে ক্যামেরার যে লেন্স থাকে না, লেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, স্পেশালি ফটোশ্যুটের ক্ষেত্রে। আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন সাধারণত ট্রাইপডের উপরে ক্যামেরা রেখে ভিডিও শ্যুট করবেন, তো সেই সময় কিন্তু লেন্সটা লাগে না। বাট আপনি যখন ফটোশ্যুটে যাবেন তখন সাধারণত হাতে ক্যামেরা রেখেই ফটোশ্যুট করতে হয়। ইন কেস আপনার হাত থেকে যদি স্লিপ করে ক্যামেরাটা পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা মেজর ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার চেষ্টা করবেন সবসময়, কারণ ফটোশ্যুটে যাওয়ার আগে এই লেন্সটা লাগিয়ে নেওয়ার জন্য। এই লেন্সটা যদি আপনি লাগিয়ে রাখেন, তাহলে আপনার ক্যামেরাটা অনেকটা সেফটি পায়। কারণ অনেক সময় আমরা সাধারণত হাতের সাথে পেঁচিয়ে রেখে ছবি তুলি, সেক্ষেত্রে যদি ক্যামেরাটা পড়ে যায়, তারপরেও কিন্তু এই লেন্সটা হাতে ঝোলানোর কারণে ক্যামেরাটা কিন্তু ঝুলে থাকবে হাতের সাথে। সো এটা কিন্তু বিরাট একটা সেফটি ব্যাপার। পাশাপাশি আপনারা গলায় ঝুলিয়ে রাখতে পারেন স্ট্রেপটা, তাহলে আপনার ক্যামেরাটা পড়ে গেলেও গলায় ঝুলে থাকবে, মানে একবারে নিচে পড়ে যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্যামেরাটা মানে ড্যামেজ হওয়ার হাত থেকে বাঁচতে পারে। তাই আপনারা এই জিনিসটা একটু সবসময় মাথায় রাখবেন। সো আজকের এই ভিডিওতে যে পয়েন্টগুলো আপনার সাথে আলোচনা করলাম, আশা করি এই পয়েন্টগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা চাইলে বলতে পারেন যে কী ধরনের ভিডিও করে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। আমাদের টার্গেট সবসময় আপনাদের কথা চিন্তা করেই। আপনারা যে ধরনের ভিডিও চান আমি সবসময় চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের উপকার করার জন্য। সো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনার আমার সকলের ফেভারিট চ্যানেল ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফির সাথে যুক্ত থাকেন। আল্লাহ হাফেজ।